রিজাল বলা হয়েছে, কোরআনে নিসা বলা হয়েছে, যাকারা বলা হয়েছে, উনসা বলা হয়েছে। আপনি যদি ইনসান কাকে বলে, নফস কাকে বলে, আপনি যদি জিন কাকে বলে, আপনি যদি না জানেন জিন কাকে বলে, নফস কাকে বলে, ইনসান কাকে বলে, নাস কাকে বলে, আপনি যদি না জানেন যাকারা কাকে বলে, উনসা কাকে বলে, নিসা কাকে বলে, রিজাল কাকে বলে, রাসূল কাকে বলে, নবী কাকে বলে, ওলি কাকে বলে, আব্দুহু কাকে বলে, ওলি শব্দের অর্থ কি, আব্দুহু শব্দের অর্থ কি, রাসূল শব্দের অর্থ কি, নবী শব্দের অর্থ কি, রিজাল শব্দের অর্থ কি, নিসা শব্দের অর্থ কি, যাকারা শব্দের অর্থ কি, উনসা শব্দের অর্থ কি, আপনি জীবনেও কোনদিন তাল গোল পাবেন না, জানাই নাই। রাসূলকে হয় যিনি রবের তরফ হইতে আগমন হন, তিনি রাসূল। রাসূল শব্দের অর্থ মুক্ত মহাপুরুষ, খান্নাস রূপী শয়তান মুক্ত, ইবলিশ মুক্ত, মারদুদ মুক্ত, শয়তান মুক্ত, খাবিশ মুক্ত, যে মহাপুরুষ তিনি হন রাসূল। রাসূল সৃষ্টি হয় না, রাসূল আগমন হয়। রাসূল সৃষ্টি হয় না, রাসূল নির্বাচিত হয়। রাসূল সৃষ্টি নয়, নফস সৃষ্টি, ইনসান সৃষ্টি। নফস মানে প্রাণ, ইনসান মানে মানুষ, মানুষ সৃষ্টি, নফস সৃষ্টি। আল্লাহ এক নফস হইতে সকল নফসকে তৈরি করেছেন। নফস মানে প্রাণ, ইনসান মানে দেহ। ইনসানকে আল্লাহ তৈরি করেছেন নুতফা থেকে, ইনসানকে আল্লাহ তৈরি করেছেন বীর্য থেকে, ইনসানকে আল্লাহ তৈরি করেছেন, কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ইনসানকে তৈরি করেছি খোলা পানি হতে, গন্ধযুক্ত কাদা মাটি হতে, আমি ইনসানকে তৈরি করেছি বীর্য হতে, আমি ইনসানকে তৈরি করেছি লাফানো পানি হতে, যেই পানি লাফায় সেই পানি থেকে ইনসানকে তৈরি করেছি। আল্লাহ তো বলে নাই আমি নফসকে তৈরি করেছি কাদা মাটি থেকে, আল্লাহ তো বলে নাই আমি নফসকে তৈরি করেছি ঘোলা পানি হতে, আল্লাহ তো বলে নাই আমি নফসকে তৈরি করেছি গন্ধযুক্ত কাদা মাটি থেকে, আল্লাহ তো বলে নাই আমি নফসকে তৈরি করেছি পুরা শুকনা ঠনঠনা মাটি থেকে। কখনোই না, পুরা শুকনা ঠনঠনা মাটি থেকে আল্লাহ বাশারকে তৈরি করেছেন। বাশার আর ইনসান এক না, বাশার আর ইনসান এক না, বাশার আর আদম এক না, ইনসান আর নফস এক না। নফস মানে প্রাণ, ইনসান মানে দেহ। প্রতিটা এই ইনসান নফস আর দেহের সংমিশ্রণেই থাকে। যখন নফস একটি বিকট আওয়াজে এই ইনসান থেকে আলাদা হয়ে যায়, দেহ থেকে আলাদা হয়ে যায়, তখন এই দেহকে বলা হয় লাশ, মৃত। তাই সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, ইন কানা বিল্লাহ সাইহাতাও ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। একটি মাত্র বিকট আওয়াজ হবে, সেই বিকট আওয়াজে এই দেহ থেকে প্রাণকে আলাদা করে দেওয়া হবে। কিসে প্রাণ আলাদা হবে? বিকট আওয়াজে। সেই বিকট আওয়াজ কি বজ্রপাতের মতো? না। ঢোল বাইরে তার মতো? না। সেই বিকট আওয়াজকে শুনবে যে নফস দেহ ছাড়বে, সে শুনবে। ওই নফস শুনবে বিকট আওয়াজে দেহ থেকে বাইরে যাব পলায়া। এর জন্য আমরা আজকে গোলক ধাঁধার মধ্যে পড়ে আছি। আমি নিজের খবর জানি না, সবার খবর জানি। আপনি নিজের খবর জানেন না, সবার খবর জানেন। আপনি নিজেই জানেন না ইনসান মানে কি, আপনি নিজেই জানেন না নফস মানে কি, আপনি নিজেই জানেন না শয়তান মানে কি, খান্নাস মানে কি, মারদুদ মানে কি, ইবলিশ মানে কি, খাবিশ মানে কি। কারণ কুরআনুল কারীমের মধ্যে গবেষণার দৃষ্টি দিয়ে দেখতে হবে। শুরু যেখান থেকে সেখান থেকেই শুরু করতে হবে।
আপনার শুরু যেখান থেকে, আপনি যদি সেইখান থেকে শুরু করেন গবেষণা, আপনি নির্দিষ্ট স্থানে যেতে পারবেন। আর না হইলে আপনি জন্ম লগ্ন থেকে আপনার শুরুর ঘটনা জানেন না, মরণের পেঁচাল পাতাছেন, আগে শুরুটা বলেন। শুরু হইল কিভাবে? ইনসান কিভাবে হইল? নফস কিভাবে হইল? নফস কি মরে না, নফস মৃত্যু স্বাদ নেয়। মরে কে? ইনসান। ইনসানের উপরে কিয়ামত হয়, নফসের উপরে কিয়ামত হয় না, ইনসানের উপরে হবে। কিয়ামত মানে ধ্বংস, আর মৌত মানে পরিবর্তন, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হওয়া। এক রূপ থেকে যখন আরেক রূপে আপনাকে রূপান্তর করবে, তখন আপনার মৃত্যু হবে। মৃত্যুর ধারায় রূপান্তরবাদ, বিবর্তনবাদের এই সিস্টেম চালু, এই নিয়ম চালু, এই ধারা চালু। মৃত্যু ছাড়া রূপান্তর হয় না, বিবর্তনবাদ হয় না। তো রূপান্তরবাদ, বিবর্তনবাদ, পুনর্জন্মবাদ এবং যেটাকে পুনরুত্থান বলা হয়, সেটা কিয়ামতের দ্বারাও হবে এবং মৃত্যুর ধারা, মৌতের দ্বারাও হবে। তাহলে বুঝার বিষয়, মৃত্যু কার জন্য আর কিয়ামত কার জন্য? এখন মৃত্যু কি? জাকারার জন্য। জাকারা বলা হয়েছে নরকে। লিঙ্গের যারা, তাদেরকে বলে জাকারা, নর। উনসা মানে নারী। তাহলে পুরুষ কাকে বলে? পুরুষ কি দৈহিক বিষয় না দর্শনগত বিষয়? পুরুষ কি বাহ্যিক রূপ না অন্তর্গত রূপ? রসুল কি দৈহিক না অন্তর্গত? রসুলের মধ্যে, মানুষের মধ্যে পার্থক্য থাকে কোথায়? দেহে। দৈহিক ভাবে যে হাত পা কি কম বেশি থাকে? না। সাধারণ মানুষ আর রসুলের দৈহিক অবয়ব একই রকম, হয়তো স্বাস্থ্যে একটু পরিবর্তন থাকে, পার্থক্য থাকে, রঙে পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল পার্থক্য কোথায়? রসুলের সাথে আর ইনসানের সাথে। রসুলের সাথে আর ইনসানের সাথে পার্থক্য হইল জ্ঞানে, গুণে, হিকমতে, কেতাবে। এই স্থানে জ্ঞান, গুণ, আদর্শে, সব স্থানে রসুলের সাথে পার্থক্য। আর এগুলা সব ভিতরগত। জ্ঞানও ভিতরগত, গুণও ভিতরগত, আদর্শ ভিতরগত, সমস্ত কিছু ভিতরগত। এর জন্য রসুল আর ইনসানের মধ্যে পার্থক্য আছে। আমরা সত্য জানতে চাই, আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই। সত্য কি? রব্বুল আলামিন। সত্যকে রাহমাতাল লিল আলামিন। সত্যকে আপনি নিজে। আপনি আছেন, এইটাই চির সত্য।